যেদিকে নজর রয়েছে গোটা দেশের গোটা রাজ্যের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও লোকসভা নির্বাচনের ঢাকে কিন্তু কাঠি ইতিমধ্যেই পড়ে গিয়েছে। শাসক বিরোধী দুই শিবিরেই সাজো সাজো রব এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে প্রার্থী ঘোষণা থেকে শুরু করে ভোট প্রচার সবেতেই কিন্তু এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই কিন্তু গেরুয়া শিবিরের প্রথম দফার প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। আর এরকম পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের আগে আগামী 10 দিন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 12 রাজ্যে তার সফর করার কথা রয়েছে। যাত্রা শুরু হচ্ছে সোমবার থেকেই, অর্থাৎ আজ থেকেই যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী 10 দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 29টি কর্মসূচি রয়েছে। আগামী 10 দিনে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 29টি কর্মসূচি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বুঝতেই পাচ্ছেন তাহলে প্রচারে কতটা জোর দিয়েছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে যেমনটা বলা হচ্ছে যে সোমবার থেকে প্রধানমন্ত্রীর বিভিন্ন রাজ্য সফর শুরু হবে। তিনি যাবেন তেলেঙ্গানা, তামিলনাড়ু, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার, জম্মু কাশ্মীর, অসম, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং দিল্লিতে। এবং লোকসভা নির্বাচনের প্রাক্কালে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় কি কি সফরসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবার সেটাই দেখাবো আপনাদের। যেমনটা আমরা 4 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শুরু হয়েছে। 4 তারিখ তেলেঙ্গানাতেই তিনি কর্মসূচি করেছেন তার, এবং আগামী 5 তারিখও তেলেঙ্গানাতেই সফর রয়েছে তার। এবং তারপর 6 তারিখ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 4 তারিখ এবং 5 তারিখ তেলেঙ্গানায় তার কর্মসূচি, এবং তারপর 6 তারিখ কলকাতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সপ্তাহে দুবার বঙ্গ সফর। কিছুদিন আগেই 1 মার্চ এবং 2 মার্চ বাংলায় ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর 6 তারিখ আবারও কলকাতায় পা দিতে চলেছেন নরেন্দ্র মোদী। এবং সেখান থেকে তিনি কি বার্তা দেন বাংলার উদ্দেশ্যে সেদিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। এবং 7 তারিখ তিনি যেতে চলেছেন জম্মু কাশ্মীরে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে 7 তারিখ জম্মু কাশ্মীরে যাবেন তিনি, 8 তারিখ দিল্লিতে, অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে 8 তারিখে কিন্তু তিনি আবার রাজধানীতে ফিরে যাবেন এবং সেখানে তার ক্রিয়েটার্সের যে মিট রয়েছে সেখানে যোগদান করার কথা রয়েছে। এরপর 9 তারিখ অরুণাচল প্রদেশে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেখানেও তার একাধিক কর্মসূচি রয়েছে। অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট, রাজস্থান, এবং তারপর গুজরাট থেকেই কিন্তু শেষ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এই 10 দিনের 12 রাজ্যের যে 29টি কর্মসূচি রয়েছে তা কিন্তু আবার গুজরাট, অর্থাৎ নরেন্দ্র মোদীর নিজের গড় গুজরাটে গিয়েই কিন্তু শেষ হতে চলেছে সেই সফরসূচি। এরপর বলবো যে কোথায় কোথায় কোন কোন রাজ্যে কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কোন কোন রাজ্যে কি কি কর্মসূচি থাকছে সেগুলো কিন্তু এবার এক এক করে আপনাদের দেখাবো। 4 মার্চ থেকে, অর্থাৎ আজ থেকে যেমনটা আপনাদের বলছিলাম যে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সফর। এবং 4 মার্চ আজ তিনি আদিলাবাদে জনসভা করেন, এবং সেই সভার শেষে তিনি কিন্তু ইতিমধ্যেই তামিলনাড়ুতে পৌঁছে গিয়েছেন। কিন্তু আগামীকাল তেলেঙ্গানাতেই তার কিন্তু থাকার কথা, এবং তিনি আগামীকাল আবারও যেমনটা জানা যাচ্ছে যে সঙ্গারেড্ডিতে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং সেখানে জনসভা করবেন, এবং সেখান থেকে তেলেঙ্গানার জনগণের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজ যেমনটা দেখা গেছে যে তেলেঙ্গানাতে তিনি কিন্তু সারা দেশের সবাইকে নিজের পরিবার বলেছেন, আর তারপরেই কিন্তু বিজেপি নেতৃত্বদের এক্স স্যান্ডেলে মোদীর পরিবার এই কথাটি কিন্তু যোগ হয়ে গিয়েছে। এবং লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটা কিন্তু একটা বিশাল বড় সড়ো ঘোষণা যে নিজের পরিবার, সারা দেশকে নিজের পরিবার বলে যে মোদী ঘোষণা করেছেন, আর সেই বিষয়টিকে হাইলাইট করতেই বিজেপি নেতৃত্বরা এক্স স্যান্ডেলে তাদের যে মোদীর পরিবার বলে দাবি করেছে। এবং এই তেলেঙ্গানার পর 6 মার্চ আবারও কলকাতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 6 মার্চ কলকাতায় সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং সেই কলকাতায় এসে
15,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদী। এবং যেমনটা আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে একাধিক তোপ দেখেছেন, অর্থাৎ বাংলায় কিন্তু মাটি পেতে একেবারেই জোর কদমে প্রচার চালাচ্ছেন নরেন্দ্র মোদী। এক সপ্তাহে দুবার তিনি কিন্তু বাংলায় আসছেন, অর্থাৎ 1 মার্চ এবং 2 মার্চ ইতিমধ্যেই বাংলার দু জায়গায় আরামবাগ এবং কৃষ্ণনগরে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এরপর তিনি সভা করতে চলেছেন কলকাতায়। এরপর 7 মার্চ জম্মু কাশ্মীর এবং জম্মু কাশ্মীরে চতুর্থ দিনে মোদী যাবেন শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে, সেখানে জনসভা করবেন। পাশাপাশি জম্মু কাশ্মীরের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে 2019 সালে 370 ধারা, সেই 70 অনুচ্ছেদের বাতিলের পর কিন্তু এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে যেতে চলেছেন। এবং আপনাদের এটা জানিয়ে রাখি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, 2019-এর পর 2024-এ আবারও জম্মু কাশ্মীরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কারণে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর হতে চলেছে এটি। প্রায় 4 বছর পর, দীর্ঘ 4 বছর পর জম্মু কাশ্মীরে লোকসভা নির্বাচনের আগে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 370 সেই অনুচ্ছেদ বাতিলের পর কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়ের পর এবার লোকসভা নির্বাচনের আগে জম্মু কাশ্মীরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে তিনি কি বার্তা দেন সেদিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। এরপর তিনি 8 মার্চ দিল্লি ফিরে যাচ্ছেন এবং রাজধানীতে গিয়ে তিনি, যেমনটা জানা যাচ্ছে যে ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ডে অংশ নেবেন প্রধানমন্ত্রী এবং শুক্রবার দিল্লি থেকে তিনি চলে যাবেন অসমে এবং সেখানেও একাধিক প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 9 মার্চ তার অরুণাচল প্রদেশের কর্মসূচি রয়েছে এবং সেখানে পশ্চিম কাঙ্গেঙ্গে তিনি সেলা টানেলের উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে। সেখানে রাজধানী ইটানগরে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি সেই 9 তারিখ আবারও বাংলায় ফিরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে শিলিগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ মার্চ মাসে প্রায় 4 দিন বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাকে অত্যন্ত গুরুত্ব দিতে চলেছে গেরুয়া শিবির। অর্থাৎ একই মাসে 4 দিন বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 মার্চ তিনি সভা করেছিলেন আরামবাগে এবং 2 মার্চ তিনি সভা করেছিলেন কৃষ্ণনগরে। এরপর 6 তারিখ তিনি কলকাতায় সভা করবেন এবং 9 তারিখ ফের তিনি পশ্চিমবাংলার শিলিগুড়িতে সভা করতে চলেছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এমনটাই সফরসূচিতেও রয়েছে। এবং 9 তারিখ শিলিগুড়ি থেকে তিনি চলে যাবেন, 10 মার্চ উত্তরপ্রদেশে চলে যাবেন তিনি। এবং আপনাদের জানিয়ে রাখি যে উত্তরপ্রদেশেও তার বাংলার মতোই বেশ কিছু কর্মসূচি থাকছে এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যেমনটা জানা যাচ্ছে সেই মঞ্চে যোগী আদিত্যনাথও কিন্তু থাকবে। এবং 11 মার্চ তিনি দিল্লি যাবেন এবং দিল্লিতে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন 11 মার্চ প্রধানমন্ত্রী এবং তার মধ্যে অন্যতম হচ্ছে নমো ড্রোন দিদি এবং লাখপতি দিদি। এই দুটি প্রকল্পের উদ্বোধন কিন্তু দিল্লিতে 11 মার্চ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়ানা শাখার উদ্বোধন হবে তার হাতে। দ্বারকা এক্সপ্রেসওয়ে হরিয়ানা শাখার উদ্বোধন, পাশাপাশি লাখপতি দিদি এবং নমো ড্রোন দিদি, এই প্রকল্পগুলির উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে 11 মার্চ দিল্লিতে। এছাড়াও ডিআরডিওর একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11 মার্চ, এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। আর এরপর দিল্লি থেকে তিনি চলে যাবেন 12 মার্চ গুজরাট এবং রাজস্থানে। 12 মার্চ নবম দিনে তিনি গুজরাট এবং রাজস্থানে যাবেন এবং যেমনটা জানা যাচ্ছে সেই গুজরাট এবং রাজস্থান থেকেও কিন্তু একাধিক বার্তা দিতে চলেছেন এবং সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে 13 মার্চ গুজরাটে শেষ পর্যায়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাট এবং অসমে মোট 3টি সেমি কন্ট্রাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যেমনটা দেখা যাচ্ছে যে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে কিন্তু শাসক বিরোধী 2 শিবির তারা একেবারেই জোর কদমে নেমে পড়েছে ভোট প্রচারে, কিন্তু এগিয়ে রয়েছে অনেকটাই গেরুয়া শিবির, এমনটাই রাজনৈতিক মহলের একাংশের মত। পাশাপাশি রাজনৈতিক মহল যেমনটা জানাচ্ছে যে তার যে এই ভারত দর্শন কর্মসূচি, সেই ভারত দর্শন
কর্মসূচির মধ্যে তিনি এই 10 দিনে 29টি কর্মসূচি পালন করবেন 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অগ্রণী ভূমিকা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবেন এবং একাধিক কর্মসূচিতে যোগ দেবেন, যা কিন্তু বিরোধী শিবিরকে অনেকটাই কোণঠাসা করতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আপনাদের জানিয়ে রাখি যে লোকসভা নির্বাচন কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে, আর সেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে বাংলায় তিনি মার্চ মাসের মধ্যে 4 দিন তিনি বাংলায় ছিলেন, অর্থাৎ বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির এমনটা মনে করা হচ্ছে। পাশাপাশি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কিন্তু জম্মু কাশ্মীর। 4 বছর পর জম্মু কাশ্মীরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ 370 এই অনুচ্ছেদ বাতিলের পর কিন্তু এই প্রথমবার জম্মু কাশ্মীরে পা রাখতে চলেছেন তিনি, এবং সেখানে তিনি কি বার্তা দেন সেটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং আলোচনার বিষয় হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি জম্মু কাশ্মীর ছাড়াও আজ তেলেঙ্গানায় তিনি যে সভা করেছেন সেই সভা থেকে কিন্তু তেলেঙ্গানায় তিনি পুরো দেশকে নিজের পরিবার অর্থাৎ মোদির পরিবার বলে দাবি করেছেন। আর এই কথাকে আরও হাইলাইট করার জন্য বিজেপি নেতৃত্বরা কিন্তু ইতিমধ্যেই তাদের এক্স হ্যান্ডেলে মোদির পরিবার এই ট্যাগলাইনটি যোগ করে নিয়েছেন। এক্স হ্যান্ডেলে কিন্তু তাদের নাম পরিবর্তন হয়ে গেছে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং লোকসভা নির্বাচনের আগে আরও কি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিকে নজর থাকবে আমাদের। আপনারা দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 10 দিনের 29টি কর্মসূচির তালিকা, এবং যেমনটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে এই মোদী মুখকে হাতিয়ার করেই কিন্তু এগোতে চাইছে গেরুয়া শিবির এবং মোদীকেই প্রধান মুখ হিসাবে দেখাচ্ছে বিজেপি, অর্থাৎ মোদীকেই হাতিয়ার করে তার বার্তাকে সামনে রেখেই কিন্তু এগোতে চাইছে গেরুয়া শিবির, এমনটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে।